সরিষার তেল একটু পরিমাণ মতো হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে। আমার জুতাই ছিঁড়ে গেল, জুতাই ছিঁড়ে গেল। মাছ আমরা কিনে নিয়ে আসছি, থাকা এতটা কেটে দিছি তারপরে কোনো পাত্তা নেই। আগে যদি জানতাম মাথার কেশর দুই ভাগ করি রে। এটা কি করবি? একবার দিয়ে দে এটা। ধরবে না মানে? মনে হচ্ছে শিবের মাথায় জল ঢালতেছি, ওইরকমই তো মনে হচ্ছে। হয়েছে তুই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা কোথাও মাছ ধরতে যাচ্ছি না। আরে আমার জুতাই ছিঁড়ে গেল, জুতাই ছিঁড়ে গেল। মাছ আমরা কিনে নিয়ে আসছি, থাকা। তো যাই হোক, আজকে ডাব চিংড়ি হবে, চিংড়ি মাছ কিনে আনা হয়েছে। তো আমার সাথে আমার আজকে ভাগনা এই যে ডাব নিয়ে আছে, আর ওইদিকে সুদেব গ্যাস নিয়ে আসতেছে। আর ডাব চিংড়ি তো গ্যাসে হবে না, ওর জন্য ওটার জন্য কাঠ ফাট ওগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছি যে জায়গাটা করব। তো আজকে কোথাও যাচ্ছি না, মানে আমাদের বাড়ির পিছনে একটা আমাদেরই আম বাগান আছে, তো সেই জায়গাটাই আজকে হবে। আর চিংড়ি মাছ তো মানে ধরতে পারবো না, কীভাবে ধরতে হয় বা কোথায় কীভাবে ধরে সেটা জানিও না। আর গলদা চিংড়ি পাওয়া যায় না আমাদের এদিক, কোথায় ধরে যায় না। তো যার কারণে বাজার থেকে সেটা নিয়ে আসা হয়েছে, আর সাথে ডাব আর যা যা লাগবে ওটা মা পুরো রেডি করে দিয়েছে। আজকের রেসিপিটা কিন্তু চরম, আমি তো পুরো এক্সাইটেড মানে ডাব চিংড়ি খাওয়ার জন্য। তো যাই হোক, কেমন হবে সেটা জানি না, তৈরি করি। আর কিভাবে তৈরি করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে কোনোদিন ডাব চিংড়ি খাওয়া হয়নি, তো এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি ডাব চিংড়ি। আজকে নতুন মেম্বার অ্যাড হয়েছে, এই যে আমার ভাগনা পুচকু। একদম পুরো মানে জুতোটা আমার ছিঁড়ে গেছে, যার কারণে পায়ে আমার জুতো নেই, হাঁটতে একটু প্রবলেম হচ্ছে। এই জায়গাটাতে আমরা করব। এটা আমাদের ছোটোখাটো একটা বাগান আছে, আগে একটু বড় ছিল, এখন কিন্তু অনেকটা এই গাছ টাছ কেটে দেওয়া হয়েছে, যার কারণে একটু ফাঁকা ফাঁকা হয়েছে আর ছোটও আছে। তো যাই হোক, এখানে আমাদের রেসিপিটা তৈরি হবে। জানতাম রে ভ্রমর যাইবারে সারিয়া, আগে যদি জানতাম মাথার কেশর দুই ভাগ করি রে, রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে। তো যাই হোক, সব কিছু আনা আমাদের কমপ্লিট। এখন যেখানে ডাবটাকে মানে ডাব চিংড়ি হবে আর কি, ওটা গর্ত করা হচ্ছে, চুলো টাইপ বানা হবে যেখানে পোড়াতে দেবো আর কি ডাবটাকে। তো ওটা গর্ত হয়ে গেলে বাকি আমরা চিংড়িটাকে রেডি করে নেব। অলরেডি রেডি আছে, মানে সব রেডি করে দিয়েছে মা, জাস্ট ওটাকে মাখাতে হবে আর তারপরে বসাতে হবে। তো চলো এটা ফটাকসে করে নেওয়া যায়। মোটামুটি রেডি হয়ে গেছে, এখানে ডাবটা বসাবো। আরও অনেকটাই খড়ি লাগবে, তো খড়ি আরও আনতে গেছে। ডাবটাকে এখন আমরা কেটে নেব, তার জন্য এটা ধার করে আনা হয়েছে এক মিস্ত্রি বাড়ি থেকে। এই জায়গা থেকে কাটবো রে? একটু দূরে কাট, আমার পাটা কেটে যাবে। না না, পা কাটবে না, পা কাটবে কেন? একটু ঠিকঠাক ভাবে কাটিস, যতটা হবে আর কি। একটু একটু এদিক থেকে কাট না। মাপ দেওয়া থাকে তো? মাপ দেওয়া, মাপ দেওয়া থাকে নাকি? ওটা আইডিয়া করে কাট, জানো? একটু একটু ভিতরে কাট, একটু ভিতরে কাট। আরো ভিতরে? হ্যাঁ, এখানে কাট, এখানে। তো যাই হোক, ও একা কাটতে পারলো না, এখন গাছ যেভাবে কাটে দুজনে মিলে পুরো কাটতেছি। এতটা কেটে দিছি তারপরে কোনো পাত্তা নেই। চাকু লাগবে পরে। বাহ, ভালো কিন্তু কাটা হয়েছে বল। একটু গোল করে কাটতে হবে, বুঝলি? অনেকক্ষণ সময় নিয়ে তারপরে আমাদের ডাব কাটা কমপ্লিট হয়েছে, মানে অনেকটাই কষ্ট লেগেছে কাটতে। যতটা ইজি ভেবেছিলাম ততটা ইজি নয়। যাই হোক, এখানে এখন ডাবের জলটা দে, খাওয়া যাক। এই হ্যাঁ দে, ভরে যাবে তো। আবার এবার উল্টাবি কেমনে? উল্টাবে বলে, এবার উল্টালে তো পড়বে জল। দাঁড়া, পুরো অল্প না, আমি গ্লাস ধরছি রে। হ্যাঁ, এই যে ওই না, এক গ্লাস হয়েছে, মানে এক গ্লাস। আমি ভাবছি আরো হবে মনে হয়। শেষ। হ্যাঁ, ও নারিকেল হয়ে গেছে পুরো। সুপার সুপার। তো কি খাওয়া যাক নাকি? হাতরে খাস? অর্ধেকটা খাবো নাকি? মুখ লাগিয়ে খাস? হ্যাঁ, তোর ভাগ্নে লাস্টে যা, আমার শ্বশুর ওখানে পড়ে আছে। বান্দর। তোর ভাগ্নে লাস্টে মুখ লাগায় খাবে, অসুবিধা নেই। টেস্টি। টেস্ট
এখন আমরা এই চিংড়িটাকে মাখিয়ে নেব মশলার সাথে। তো এই ডাব চিংড়ি বানাতে কি কি মশলা আমরা নিয়েছি সেটা আজকে সুদেবই বলে দেবে। তো সুদেব ভাই কি কি নিয়েছিস একটু বলে দে। হ্যাঁ, লবণ, তারপরে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। এই সমস্ত উপাদানগুলোকে একসাথে মিশ্রণ করে ডাবের ভিতরে দিতে হবে। তারপরে সিল করার জন্য লাগবে তোমার আটা বা ময়দা, এটা দিয়ে সিল করতে হবে। আর অবশেষে যেটা সবার আগে লাগতো মাখাতে, সেটার কথাই ভুলে গেছি বলতে, তেল দিয়ে এটাকে মাখাতে হবে। আচ্ছা, তারপরে তাহলে মাখানোটা শুরু করা যাক। মাখানোটা এখন শুরু করা যাক। খুব হালকাভাবে আমরা মাখিয়ে নেব। এবার সরিষার তেল দেব। এবার সরিষার তেল একটু পরিমাণ মতো হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে। তেলাক তো না হলে অনেকটা দিয়ে লাইছো। আমাদের চিংড়িটা মাখানো কমপ্লিট। এবার সেটাকে ডাবের ভিতরে ঢুকিয়ে দেবো। চিংড়িটাকে মাখিয়ে পুরো ডাবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার ওখানে একটু সামান্য পরিমাণ জল দিতে হবে। তো এই মশলা যে মাখাটা রয়েছে, এই মাখাটাকে আমরা একটু ধুয়ে এই জলটা দিয়ে দেবো। একটু দিতে হবে, সামান্য পরিমাণ, খুব একটা বেশি না, মানে একটুখানি যেন একটু মানে রসালো হয়, গ্রেভি টেভি হয় হালকা। তো এই যেটুকু জল আমরা দিয়ে দিলাম, ব্যাস। তারপরে এটাকে আমরা এখন এই যে আমরা আটাটা করেছিলাম, আটা বা ময়দা যেটা দিয়ে করি না কেন, এটাকে এখন মানে একটা রুটির মতো করে তারপরে ওটাকে আমরা এখানে সিল করে দেবো। একটু হালকা বানা, বড় মোটাই করে বানা। হ্যাঁ, চিংড়িগুলোকে ডাবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এবার এটা দিয়ে সিল করব। তারপরে দেখ কোন দিক থেকে মিলছে, কোন দিক থেকে যেভাবে সেভাবে দিলে তো আবার হচ্ছে না। দেখ কোন দিক থেকে মিলতেছে, একদম একসাথে মিলে যাবে। হ্যাঁ, বাস, দে সিল করে দেবে। এবার এটাকে আগে আগুনটা জ্বালাবি না, আগে বসিয়ে দিবি? আগে বসিয়ে দে ভালো করে। আচ্ছা, এটা ঠিক মতো বসাতে হবে। সোজা করে বসা, সোজা করে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, বসছে। এখন আমরা ডাবটাকে বসিয়ে দিলাম। এবার এটার উপরে কিছু কাঠ দিয়ে, মানে এই যে খড়ি টড়িগুলো আছে এগুলো দিয়ে এবার আমরা আগুনটা জ্বালিয়ে দেবো। আর সাথে আমরা কি করবো, ওই যে গ্যাস নিয়ে আসছি, ওখানে ভাতও বসিয়ে দেবো। মানে একই সাথে ভাতও হবে, আর এদিকে আমাদের যে ডাব চিংড়ি সেটাও কিন্তু কমপ্লিট হবে। এটা জ্বালানোর জন্য ভাগনাকে বলেছিলাম মানে পাটশোলা নিয়ে আসতে। তো পাটশোলা এতগুলো নিয়ে আসছে, পুরো মানে কি বলবো, সব জ্বলে যাবে। একটা নিয়ে আসছে, একটা মানে একটা পাটশোলা দিয়ে এটা জ্বালানো যাবে? অনেকগুলো আবার পাঠা, অনেকগুলো নিয়ে, অনেকগুলো, এতগুলো এক মুঠ নিয়ে, এক মুঠ ওই একটা নিয়ে আসছে। যা যা, অনেকগুলো নেয়, অনেকগুলো। একটা পাটশোলা দিয়ে কি জ্বালানো যায় এটা? তো মোটামুটি 10 মিনিটের মতো হয়ে গেল। মানে ডাব চিংড়িটা হয়তো 20 মিনিট এরকম করলেই মানে হয়ে যাবে, মানে পোড়া দিলে 20 মিনিট। তো যাই হোক, কি ভাই কি করছিস? এটা কি করবি? একবার দিয়ে দে এটা। এবার তো ভাই আগুন পুরো জোরে জ্বলবে। রে প্রচন্ড মোবাইল দাও। আজকে ডাব চিংড়ি, এখানে কাপ চিংড়ি হবে। ডাব চিংড়ি হয়ে গেছে, মানে অনেকক্ষণ 20 মিনিটের মতো ওইভাবে জ্বালিয়েছি। ডাবটার উপর দিকটাই মানে পুড়ে গেছে, হয়তো ভিতরটা হয়ে গেছে, কোনো আইডিয়া নেই হয়েছে কিনা, ফার্স্ট টাইম। তো হয়তো হয়ে যাবে, তাও আমরা একটু রেখে দিয়েছি, মানে আরও যে কাঠগুলো আছে ওটা মানে ওটা আছে, আরও একটু হয়ে যাবে। তো ফাইনালি আমাদের ভাতটা হয়ে গেছে, ওটাকে এখন আমরা গ্যাস অফ করে নামিয়ে নেব। আর তারপরে এই যে ডাব চিংড়ি, ওটাও বার করবো। হ্যাঁ বন্ধুরা, ডাব চিংড়ি হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে ঠান্ডা করে তুলতে হবে। হ্যাঁ, তোল, ঠান্ডা কর, আগে ঠান্ডা করি। আরো জল দে, আরো জল দে। বাপরে, ওটা ধরে ঢাল না, একটু ধরে ঢালে দে না একটু। হ্যাঁ, ধরে একটু ঢালে দে একটা। আর কি করবি, একটু ঠান্ডা কর। মনে হচ্ছে শিবের মাথায় জল ঢালতেছি, ওই রকমই তো মনে হচ্ছে। বাস বাস, হয়ে গেছে। এবার উপরে উঠাই না, ওখানে কাদা কাদা হয়ে যাবে না। যাক, ধরা যায় নাকি দেখ, এবার তুলি। হ্যাঁ, ধরা যায় নাকি দেখ। হ্যাঁ হ্যাঁ, তাহলে নিচু লাই। বাহ, একটু গ্লাস দিয়ে জল দে। ডাব নিয়ে আয়, এবার ডাব নিয়ে আয়, আসল যেটা আকর্ষণীয়। কাঁচি দিয়ে খুলবো? না না, ওটা এমনি খুলে যাবে। নিয়ে
এবার খেলা হবে গুলো ওইটা দে তো লবণ দে খুলজা সিমসিম আস্তে দেখি যাবো পড়ে না যায় না না ওয়াও কি তুই আছে রে সেন্ট তো একদম খুব সুন্দর রে। এটা তো মনে হচ্ছে একদম পুরো সিল প্যাক আচ্ছা হয়ে আছে আটাটা তো সিল প্যাক হয়ে গেছে রে, এটাকে ভালো করে খোল নান হয়ে গেছে রে। নান হয়ে গেছে নান হয়ে গেছে বলে ও হ্যাঁ এটা দেখি বাতের উপরে ফালাস না ওই দিক না, না, না। সাইড করে নে একটু সাইড করে নে হ্যাঁ নিচে কর ধরিস একটু গরম হট আছে, ও হট আছে জল দিয়ে ধুয়ে দে না নেই যেই না গরম। না আর জল দেওয়া যাবে না ভিতরে আবার জল ঢুকে যাবে নালে আরে, আস্তে আস্তে কর নিচে রাখি নালে নিচে রাখ তারপরে আস্তে আস্তে কর হ্যাঁ আস্তে আস্তে কর আস্তে আস্তে কর বাবু। ও সেই 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 না সেই গ্রেভি হয়েছে রে বাহ, ঢালবো হ্যাঁ বেশি ঢালবি না হালকা হালকা ঢালবি প্রথমে। সেই। হয়েছে তুই নে বাস ওকে দে হয়েছে বেশি পড়ে যাচ্ছে এখানে রাখ আমাকেই তো কম দিলি রে ভিতরে আছে আচ্ছা থাক তাহলে থাক ওটা থাক আর আবার কম দেবো কেন, বাস শেষ। মারাইছে সব হ্যাঁ বাস ভিতরে ডাবটা আছে ওটা কি করবি, ভিতরের ডাবটা খাওয়া যাবে না লাস্টে। তো যাই হোক দারুণ কিন্তু চিংড়িটা হয়েছে কালারটাও দেখতে পুরো দেখো একদম মানে দারুণ মানে ভাবিনি এত সুন্দর হবে কারণ এই যে ডাবটা যে আছে না মানে চারিদিক দিয়ে ভালো কিন্তু পড়ে নেই মানে এদিক দিয়ে মানে অনেকটাই মানে ঠিকঠাকই রয়েছে আর এদিক দিয়ে একটু পুড়েছিল তো ভাবছিলাম কেমন যে হবে যাই হোক এবার খেয়ে দেখি মানে কেমন হয়েছে দেখো ওয়াও সুপার। তুই আজকেও লবণ বেশি দিচ্ছিস নাকি রে না লবণ বেশি হয়েছে কোনো, ঠিকই আছে মানে তেলটা মনে হয় বেশি আছে হালকা একটু বেশি আছে। ঠিকঠাক আছে মানে তেলটা একটু বেশি আছে মানে আজকে ও দিতে কিনা ঘপ করে অনেকটা ফেলে দিয়েছে তো যাই হোক অসুবিধা হচ্ছে না মানে হালকা পরিমাণে একটু বোঝা যাচ্ছে যে সর্ষের তেলটা বেশি আছে কিন্তু টেস্টি এমনিতে রান্না করে খাওয়ার চেয়ে ডাব চিংড়িতে অনেক সুস্বাদু, অনেক টেস্টি। কি বলিস? এই লবণ কই এমনিতে মানে ডাব চিংড়িতে টেস্টি বেশি কিনা। হালকা পরিমাণে জল দেওয়া হয়েছিল ওর জন্য হালকা গ্রেভিটা হয়েছে ভালো লাগছে তো যাই হোক এই পুচকু কেমন ভালো হাই বল সত্যি একটা টেস্ট করে বল মন থেকে বলবি বল কেমন ভালো সত্যি ভালো না খালি এমনি ভয়ে বলে দিচ্ছিস ভালো সত্যি অসাধারণ মানে টেস্ট হয়েছে ভালো মানে জানি না কেন মানে যখনই পিকনিক করি ভালো হোক রান্না খারাপ হোক টেস্ট হয় যেরকম এটা ডাবের ভিতরে দিয়ে খাচ্ছি মানে মানে অসাধারণ টেস্ট সেই খাওয়া দাওয়া তো কমপ্লিট পুরো টেস্টি হয়েছিল আজকে চিংড়িটা সত্যিই টেস্টি খেলাম এখন ওই যে ডাবটাকে মানে দা দিয়ে কাটা হচ্ছে ভিতরে একটু নারকেল আছে ওটা খাবো আস্তে আস্তে এই নোংরা লাগবে চামচটা কই দিয়ে চলে আসছিস আচ্ছা নিয়ে আয় আস্তে আস্তে ওয়া এদিকে নারকেল হয়ে গেছে তো। নারকেল ওর জন্য একটু গ্রেভিটা কম হয়েছে বুঝলি মানে নারকেল হয়ে গেছে। ডাবটা একটু বেশি মানে নারকেল টাইপ হয়ে গেছিল যার কারণে কিন্তু ইসে হয়নি মানে গ্রেভিটা অত বেশি হয়নি না হলে আর একটু কচি ডাব হলে পরে এটা কিন্তু গলে একদম ওটার সাথে মিশে যেত আর একটু টেস্ট হতো তো যাই হোক এটা মানে মশলা দিয়ে পুরো হলুদ হয়েছিল এখন ওটাকে ধুয়ে নিলাম জল দিয়ে তারপরে একটু সাদা সাদা হয়েছে এখন এটাকে তুলবো ও ভাই গোটাটাকে তুলে নিছি তো গোটাটাকে তুলে নেবো আমি ভাবতে পারিনি দেখ গোটাটা উঠে গেছে খেয়ে দেখ ডাবের টেস্ট একটু চিংড়ি ফ্লেভার নারকেল চিংড়ি ফ্লেভার আছে ডাবেতে নারকেল ভাব। আমি একা খেয়েছি খাবি না না খাবো না। এই ওটা খা।
সত্যি ডাব খাচ্ছিস না নারিকেল খাচ্ছিস মনে হচ্ছে? মনে হচ্ছে চিংড়ি খাচ্ছি। তো যাই হোক, আমাদের সব কমপ্লিট। আর যেখানে আমরা ডাবটাকে পুড়িয়েছিলাম সেটাকে একটু জল দিয়ে বন্ধ করে দিলাম, যেন আগুন টাগুন আবার না লেগে যায়। তো যারা যারা ডাব চিংড়ি খেয়েছো তারা অবশ্যই কমেন্টে বলবে কেমন টেস্ট। আমাদের তো খুব টেস্ট লেগেছে। আর এরপরে কোন রেসিপি আমরা ট্রাই করবো, মানে কোন রেসিপি ট্রাই করবো বা কি মানে রেসিপি করলে পরে ভালো হবে, মানে তোমাদের কোনো যদি আইডিয়া থাকে সেটা আমাদের কমেন্টে জানাবে, সেটা কিন্তু আমরা ট্রাই করবো। আমি জানি না কেন কিছু নতুন কিছু দেখলে ওটা আমার ট্রাই করার ইচ্ছা করে। যেমন ডাব চিংড়ি দেখেই আমার কিন্তু খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু মাঝখানে আমি কলকাতা চলে যাই, যার কারণে করা হয়নি। এবার এসে নিয়ে কিন্তু মানে কালকে আসছি আমি, আজকে কিন্তু এটা ট্রাই করছি। তো অবশ্যই তোমাদের মাথায় যদি কোনো রকম কিছু থাকে যে এই রেসিপিটা ট্রাই করো, তাহলে ওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু পরের যে মানে ভিডিও আসবে সেটাই কিন্তু ট্রাই করার চেষ্টা করবো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ হচ্ছে। বাই বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।